পৃথিবী ছাড়া মহাবিশ্বে আর অন্য কোনো প্রাণ আছে কিনা তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। বছরের পর বছর ধরে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনদের খোঁজ চলছে। আর এর মধ্যে একটা তথ্য জানা গিয়েছে, 2008 সালে পৃথিবী থেকে লিব্রা নক্ষত্রমণ্ডলে প্রায় 2.3 আলোকবর্ষ দূরে অবস্থিত বহির্গ্রহ গ্লিজ 581 একটি বার্তা পাঠানো হয়েছিল। যদি এই বার্তাটি সেখানকার কোনো বুদ্ধিমান প্রাণী গ্রহণ করে, তবে সম্ভাব্য প্রথম উত্তরটি 2050 সালের মধ্যে আমাদের কাছে পৌঁছতে পারে। এই উচ্চাকাঙ্ক্ষী আন্তঃনাক্ষত্রিক যোগাযোগ আমাদের নিজস্ব সৌরজগতের বাইরে মহাবিশ্ব অন্বেষণের জন্য মানুষের নেওয়া সবথেকে সাহসী পদক্ষেপগুলোর মধ্যে একটি। গ্লিজ 581 কে বাসযোগ্যতার জন্য সবচেয়ে প্রতিশ্রুতিশীল বহির্গ্রহগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। প্রায়শই এটিকে সুপার আর্থ বলা হয়, কারণ এর আকার এবং নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের তরল জল থাকতে পারে বলে মনে করা হয়। 2008 সালের বার্তায় শুভেচ্ছা পৃথিবী সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য এবং বহির্জাগতিক বুদ্ধিমত্তার সঙ্গে যোগাযোগ স্থাপনের আশা অন্তর্ভুক্ত ছিল। যদিও এটি গ্রহণ এবং বোঝার সম্ভাবনা অবিশ্বাস্যভাবে কম। মহাকাশ বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী এবং উৎসাহীরা দীর্ঘদিন ধরে ভিনগ্রহী সভ্যতার সঙ্গে যোগাযোগের প্রভাব নিয়ে আলোচনা করে আসছে। আর এর ফলে কি আলোকবর্ষ জুড়ে জ্ঞান ভাগাভাগি করা সম্ভব হবে, নাকি আমাদের উপস্থিতি ঘোষণা করার সময় সতর্ক থাকা উচিত? ফলাফল যাই হোক না কেন, মহাবিশ্বের সঙ্গে চলমান এই কথোপকথনের আমাদের একটি বৃহত্তর মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে এতে আমাদের স্থান কতটা ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ। আমরা যখন একটি সম্ভাব্য প্রতিক্রিয়ার অপেক্ষা করছি, তখন গ্লিজ 581 আশা, কৌতূহল এবং জ্ঞানের জন্য মানবতার নিরলস অনুসন্ধানের প্রতীক হিসেবে কাজ করে। মহাবিশ্ব বিশাল, কিন্তু আমাদের বার্তাগুলি অকল্পনীয় দূরত্ব অতিক্রম করতে পারে, যা আমাদের কল্পনার বাইরেও অনেক পৃথিবীতে নিয়ে যেতে পারে। এখন দেখার প্রথম উত্তরটি 2050 সালের মধ্যে আমাদের কাছে আদৌ পৌঁছয় কিনা। পৃথিবী ছাড়া বিশ্বের আর অন্য কোনো প্রাণ আছে কিনা তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। বছরের পর বছর ধরে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনদের খোঁজ চলছে। আর এর মধ্যেই একটি তথ্য জানা যাচ্ছে, 2008 সালে পৃথিবী থেকে লিব্রা নক্ষত্রমণ্ডলের প্রায় 20.3 আলোকবর্ষ দূরে অবস্থিত বহির্গ্রহ গ্লিজ 581 একটি বার্তা পাঠানো হয়েছিল। যদি এই বার্তাটি সেখানকার কোনো বুদ্ধিমান প্রাণী গ্রহণ করে, তবে সম্ভাব্য প্রথম উত্তরটি 2050 সালের মধ্যে আমাদের কাছে পৌঁছতে পারে। এই উচ্চাকাঙ্ক্ষী আন্তঃনাক্ষত্রীয় যোগাযোগ আমাদের নিজস্ব সৌরজগতের বাইরে মহাবিশ্ব অন্বেষণের জন্য মানুষের নেওয়া সবচেয়ে বড় সাহসী পদক্ষেপগুলির মধ্যে একটি। গ্লিজ 581 কে বাসযোগ্যতার জন্য সবচেয়ে প্রতিশ্রুতিশীল বহির্গ্রহগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। প্রায়শই এটিকে সুপার আর্থ বলা হয়, কারণ এর আকার এবং নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের তরল জল থাকতে পারে বলে মনে করা হচ্ছে। দু 2008 সালের বার্তায় শুভেচ্ছা পৃথিবী সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য এবং বহির্জাগতিক বুদ্ধিমত্তার সঙ্গে যোগাযোগ স্থাপনের আশা অন্তর্ভুক্ত ছিল। এটিও একটি গ্রহণ এবং বোঝার সম্ভাবনা অবিশ্বাস্যভাবে কম।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।